আসসালামু আলাইকুম। অত্যন্ত মূল্যবান ৩০টি হাদিস। নাম্বার ১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াতও হয়। ২, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, যাচাই ছাড়া। ৩, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। ৪, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। ৫, ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। ৬, মুমিন ও কাফিরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হলো ব্যবধান। ৭, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ৮, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। ৯, আল্লাহ তাআলার কাছে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। ১০, যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। ১১, কালো জিরার মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ রয়েছে। ১২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। ১৩, যারা আমার সুন্নতের প্রতি বিমুখ প্রদর্শন করবে তারা আমার দলভুক্ত নয়। ১৪, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দেবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। ১৫, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। সরিষা পরিমাণ ঈমানের পরিচয় হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, অর্থাৎ ৩, ৪, ২, ১ ওয়াক্ত নামাজ পড়বে, সে চিরকাল জাহান্নামে থাকবে। যেমন থাকবে ইয়াহুদি, নাসারা, হিন্দু আর অন্য ধর্মের লোকেরা, তেমনি বেনামাজিরও থাকবে। ১৬, যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ১৭, ৩ ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহর রহমতের দৃষ্টি দেবেন না, তাদের জন্য রয়েছে শাস্তি। তারা হলো: ক, পায়ের গিঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, খ, খোঁটা দানকারী, এবং ঘ, মিথ্যা কসমে পণ্য বিক্রিকারী। ১৮, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও করেনি, সে মুনাফিকের মতো মৃত্যুবরণ করল। ১৯, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। ২০, কেউ পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন, যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি। ২১, বিনা হিসাবে জান্নাতে যাবে ৭০,০০০ ওই সব লোক যারা ঝাড়ফুঁক করায় না, অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, বরং সর্বদা তাদের পরওয়ারদিগারের উপর পূর্ণ ভরসা রাখে। ২২, যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা পৌঁছে দেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করেন। ২৩, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন, এবং তোমার জন্যও অনুরূপ হবে। ২৪, কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারিতা ও কৃপণ হওয়াই যথেষ্ট। ২৫, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। ২৬, যে ব্যক্তি ওযু করে এবং ওযুকে পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করে তারপর কালেমা শাহাদত পাঠ করে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়, সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। ২৭, যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি দিনের বেলা বা রাতের বেলা মারা যায় তাহলে সে জান্নাতি। ২৮, অজু করার সময় কেউ যদি উত্তমরূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। ২৯, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। ৩০, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদায় ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।